আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি এখানে ভাতটা বসিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এখন করলা কেটে নিব, করলা ভাজি করব। করলাগুলো কেটে নিই। আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটা নামিয়ে নিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি এখন করলা ভাজি করব, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দেব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব করলা। এখানে মিষ্টি আলু আছে, অনেকে করলা তিতা খেতে পারে না, মিষ্টি আলু দিলে তিতাটা কম লাগে। আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। এভাবে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রুই মাছের ডিম দিয়ে খেলেও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে। আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে। বেশি বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। হালকা ভাজা দেব। ভুনার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন। এটা আমি দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতন পানি। মশলাটা কষাবো। মশলাটা কষানোর পর আমার চিংড়ি মাছটা এখন ছেড়ে দিব। চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিই, তারপর একটু পানি দিয়ে দিব। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটায়। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিওতে নতুন আসছি, ভুল হলে ক্ষমা করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে কলা পিঠা। এখানে আছে চালের গুঁড়া, এখানে আছে কলা। এটা দিয়ে আমি একটা কলা পিঠা বানাবো। এখানে চিনি দিয়ে দিব, আটা দিয়ে দিব, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম আটা, চালের গুঁড়া দেওয়া হয়েছে আর কলা দেওয়া হয়েছে। এটা দিয়ে একটা মিশ্রণ করে কিছুক্ষণ পর তেলে ভাজবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি কলা পিঠা ভাজবো। আমি এখানে কলা পিঠা বানিয়ে নিব।
আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এভাবে আমি লাল লাল করে, এই যে আমার পিঠার ফাইনাল লুক। এখন আমি শাহি টুকরা বানাবো। এটা একটা মিষ্টির ডেজার্ট। ভিডিওটা দেখুন শাহি টুকরা কিভাবে বানাই। আমি এখন রুটিগুলো ভেজে নিব। তার জন্য একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি ঘি। এটা ঘি দিয়ে বা বাটার দিয়ে ভেজে নিতে হয়। আমি ঘি দিয়ে ভেজে নেব। এভাবে করে আমার সব রুটিগুলো ভেজে নিয়েছি। আমার সব রুটি ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব রুটি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব চিনি মিষ্টির জন্য। আমি এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা আমি এখন দিয়ে দিব অল্প অল্প করে। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি ঘন করে নিয়েছি। এটা অনেক ঘনত্ব হয়ে গেছে। এভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন এটা দুধ দিয়ে দিব। এটা ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি। এটি সার্ভিং ডিশে রাখে। আমার সার্ভিং ডিশ নাই, ইনশাল্লাহ আগামীতে আনবো। এভাবে করে আমি বাদাম দিয়ে দিব। বাদাম মিক্স করে দিব। এটা হলো কাঠবাদাম। এভাবে আপনারা শাহি টুকরা বানিয়ে খাবেন। এটা মিষ্টি ডেজার্ট, একটা কোনো মেহমান আসলে দেওয়া যায়। বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে করে খাবেন।